শুভ সকাল আমার প্রিয় পরিবার। রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা চলো, এদিকে দেখো সকালবেলায় এখনও বিছানাটা ঘরে রয়েছে, তোলা হয়নি, মেয়ে শুয়ে আছে। তাই ভাবলাম বাসন কটা মেজে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরে যেহেতু মেয়ে শুয়ে আছে ওর জন্য আর কি বাসি কাজটা সেরে নিচ্ছি। বাসি কাজ বলতে এখনও কিছুই হয়নি, ঘরও ঝাড় দেওয়া হয়নি, বিছানাটাও তোলা হয়নি। তা ভাবলাম আগে বাসনটা মেজে নিই, তাহলে কিছুটা কাজ তো কমে যাবে। আর কি বলো তো, সকাল থেকে যে কাজ শুরু হয় আর রাত্রে শোয়া অবধি আমাদের তো কাজের শেষই নেই। তা ঘুম থেকে উঠে তো বাসন কটা বের করেছে, আজকে না অনেকগুলোই বাসন হয়েছে। কারণ কালকে রাত্রে একটু রাঁধতে হলে না, রাত্রে যদি রান্না করতে হয় তাহলে কড়াই হয়, তারপর হচ্ছে আরও দুটো বাসন বেশি হয়। তা যেহেতু আমার রাত্রে রান্না করতে হয়েছে তরকারি, সেই কারণে আর কি তোমার বাসন কটাও বেশি হয়েছে। তা এখন কি করা যাবে, বাসন কটা হলে তো আর মাছ দিতে হবেই বলো। তা ওর জন্যে বাসন দেখো অনেকগুলোই বাসন হয়েছে। তা যেহেতু মেয়ের কিন্তু এখন স্কুল ছুটি আছে, আজকে যেহেতু শনিবার, তা আজকে নিরামিষও রান্না, ওর জন্য কাজটাও একটু আমার বেশি। কারণ গ্যাস তো মুছি রোজ, কিন্তু এই দুদিন না শোয়ার আগে আর যে যতই হোক পেঁয়াজ রসুন খাওয়া হয়, তা ওর জন্য গ্যাসটা না মোছা হয়নি। তা ভাবছি সকালবেলায় গ্যাসটা মুছে নেব, মুছে আর কি চা করে খাবো। এই কয়দিন তো মাঠ থেকে শাক তুলে করেছি আর কি। তা আজকে দেখি একটু সোয়াবিন আনবো, দোকান থেকে সোয়াবিন এনে খাবো। কি বলো তো, দিন আনা সংসারে যে কি কষ্ট করে সংসারটা গুছিয়ে চালাতে হয় সে একমাত্র গৃহবধূরাই জানে। ঘরে যে সংসারে আর কি এইভাবে না চালালেও তো হবে না। সব সময় তো সব জিনিস ঘরে থাকে না, এবং যারা সংসার চালায় তারা জানে যে কিভাবে চালায়। এগুলাই আর কি আজকে কি খাবো, কালকে কি খাবো আর কি, সেই ভাবনাগুলো আগে থেকেই ভেবে রাখতে হয়। নাহলে ওই যে সময় আসলে আর ভাবি যে আজকে কি করব, কালকে কি রান্না হবে, আজকে রান্না যেই হয়ে যায় কালকে কি করব সেই চিন্তায় আর কি ভাবতে থাকি যে কালকে আবার কি রান্নবো, আজকে তো এই রান্নাম, কালকে আবার কি রান্নবো। এরকম আমাদের আর কি এই ভাবনা চিন্তা নিয়েই সংসারে সমস্ত কাজবাজ আর কি করতে হয়। যে সংসারের প্রত্যেকটা কাজ, শুধু খাওয়া দাওয়া না, প্রত্যেকটা কাজই আর কি ভেবেচিন্তে আমাদের করা উচিত। তাহলে কি বলতো, সময় তো সবসময় এক যায় না, কারণ কাজ বাজারেও সবসময় ঠিকঠাক থাকে না, যার কারণে সমস্যাগুলো হয়। তা যাই হোক, এইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু বাসন কটা মাজা হয়ে গেছে, তাই ধুয়ে নিচ্ছি। তা এদিকে দেখো আমার বাসন ধোয়াও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন ঘরে গিয়ে মেয়েটাকে তুলবো, কারণ মেয়েটা এখনও ঘুমাচ্ছে। আর এখন তো যেহেতু স্কুল ছুটি, এখন দুদিন ছুটি রয়েছে স্কুল, ওর জন্য আর কি বেলা অবধি ও কি ঘুমিয়ে রয়েছে। তা ওই যে বললাম যে এখনও কিন্তু আমার অনেক কাজই বাকি আছে। তা যেহেতু বোন আর প্রীতি আসার কথা রয়েছে আর কি, পরে ফোন করে আমাকে জানায়, এখনও আর কি ফোন করেনি, পরে আর কি জানায়, সেটাই তোমাদের আগে জানিয়ে দিলাম। তারপরে এবার ঘরে যাব, গিয়ে মেয়েটাকে তুলি, দেখি ঘুম ভাঙলো কি, তারপরে বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, দিয়ে তারপর বাকি কাজ আর কি করবো। তা চলো বন্ধুরা, তাই এদিকে দেখো সকাল থেকে আর ভিডিও তোমাদের সাথে করা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম হয়নি। তার দুপুরবেলায় তারপর আর কি খেতে বসেছি। দেখো রান্নাও সেভাবে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করতে পারিনি। তা করেছিলাম হচ্ছে সোয়াবিন, ওই যে যাই বললাম আজকে যেহেতু শনিবার, সোয়াবিন রান্না করেছিলাম, আর করেছিলাম পালং শাক। পালং শাকটা কুমড়ো, আলু, বেগুন দিয়ে করেছিলাম। আর তোমার সোয়াবিনটা তো যেরকম করেনি, খাওয়া দাওয়ার পরে কুল মাখা করবো বলে বোন কিন্তু বসে পড়েছে, কুল আর কি মাখা হবে তার জন্য।
তা জানো তো এবছর না আর কুল মাখা খাওয়াই হয়নি, কারণ সেভাবে আর কি কুল আর কি কেনাও হয়নি আর খাওয়া হয়নি। আর আমি না সে মানে টক তো খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না, কেন জানি না আমার দাঁতটা টকে যায়, মানে দাঁতটা শিরশির করে, যার কারণে আমি কোনো টক জিনিসই ঠিকঠাক করে খেতে পাই না। তা এদিকে দেখো কুল মাখা তো বোন মানে আর কি বোন ভালো মাখা করতে পারে, যে কোনো জিনিস ধরো কুল টমেটো যেগুলো আর কি মাখা করে খাই সেই মাখাগুলো ও খুব সুন্দর করে। তাই ওকেই বললাম, ও কিছুটা কুল নিয়ে এসেছিলো, আর আমি পাশে এক মামা আছে, সে মামার বাড়িতে অনেক মানে একটা কুল গাছে প্রচুর কুল হয়েছে। তা আমি যখন মানে ওই মামার দোকান থেকে জিনিস নিয়ে আসছিলাম তখন মামা বললো কুল খাবি তাহলে কটা নিয়ে যায়। তো আমি তো আগে বললে আমি তো একটু ভিডিও করতে পারতাম। তাই এদিকে দেখো আর কি কুল মাখা নিয়ে বসে পড়েছি, আর আমার জিভে কিন্তু জল চলে এসছে অলরেডি। ভিডিও আর কি ভয়েস আর কি দেবো, জিভে কিন্তু আমার জল চলে এসছে। তাই এদিকে দেখো কারা কারা এরকম কুল মেখে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে ওরা কিন্তু চলে যাচ্ছে বাড়িতে, কারণ একটা দরকার বলতে প্রীতির দিদি মানে বেবি হবে, ওর জন্যে ও আর কি তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, কারণ ওর দিদিকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, তাড়াহুড়ো করে চলে গেল। তারপরে সন্ধ্যের পরে আমি আর কি কাজ নিয়ে বসে পড়েছি, কারণ রেগুলারই কাজ, কিছু না কিছু তো ধোয়া থাকে আর জামা কাপড় এক জায়গায় আর কি জড়ো করা থাকে, সেইগুলোই আর কি সন্ধ্যের পরে চেষ্টা করি ভাঁজ করে আলনায় রাখা। এই শীতকালটা দেখো যাবে যাবে করে আর যাই না, মানে যায় আবার ঘুরে আর কি আবার চলে আসে এরকমই আর কি। তা যাই হোক বন্ধুরা, শীত কিন্তু মানে বারবারই আর কি ফিরে আসছে, এটা হচ্ছে কথা। তার মধ্যে দেখো এই সোয়েটারগুলো ধুয়ে তুলবো, সেগুলো আর তোলা হচ্ছে না এই একই কারণে, কারণ ঠান্ডা যাবে যাবে যাচ্ছে না এরকমই। তাই এদিকে দেখো দড়িতে কিন্তু আর জামা কাপড় ধরছে না, সোয়েটার মানে সোয়েটারগুলো তুললে দড়িটাও হালকা হয়ে যাবে। তা যাই হোক এখন ঠান্ডা আছে হালকা, কিন্তু দু একদিন মাঝে মাঝে মাঝরাতে কিন্তু ভালোই ঠান্ডা লাগে। তা এদিকে দেখো জামা কাপড় তো ভাঁজ করা হয়ে গেছে, আর রান্না বলতে ভাত বসিয়েছি। তা আর তরকারি তো রয়েছে দুপুরে, ওর জন্য ভাতটাই শুধু করব, কারণ সোয়াবিন করেছিলাম, সোয়াবিনটা রয়েছে, আর ভাত আর কি করব, তাতে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো আর ভাত টাঙিয়ে ফেলেছি। এখন শোবো, আর রাত কটা বাজে জানো তো? 11টা প্রায় বাজে, পুরো 11টা বাজতে যায়। তা এখন হচ্ছে তোমার এখন শোবো, দেখো বাইরে কুকুর ডাকা শুরু, মানে 11টা বাজলে কুকুর ডাকা শুরু করে দেয়। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবে না, এইভাবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, সবসময় পাশে থেকো। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা গুড নাইট, টাটা, চলো।